আসসালামু আলাইকুম। সোহানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রেসিপি হচ্ছে গরুর তেহারি। তেহারি আজকে আমি যে তেহারিটা পাকাবো সেটা হচ্ছে একবারে ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরোয়া যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই আজকে আমি সুস্বাদু একটি তেহারি রেসিপি আজকে আপনাদের জন্য তৈরি করব। তো লেটস গো, আপনারা সবাই সাথে থাকুন। করার জন্য আমি সর্বপ্রথম এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। পিসগুলো একবারে ছোট ছোট করে নিয়েছি, তেহারির বডিগুলো যেরকম হয় সাধারণত। এখন প্রথমে আমি দিচ্ছি 2 টুকরো এলাচ, লং, গোলমরিচ, কাঠবাদাম কাঠবাদাম এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা কুচি কুচি করে নিয়েছি। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আমার সিক্রেট একটা মশলা, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা, 4 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা মিলিয়ে আমি এটা বেটে রেখেছিলাম আগে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো গুঁড়ো মরিচ। এখন দিচ্ছি 2টা তেজপাতা। এখন এই পর্যায়ে আমরা দিব তেলটা পরিমাণ মতো দিবেন। এখন আমরা এটা ম্যারিনেশন করব। একটু মাখিয়ে নিয়ে এই পর্যায়ে আমরা দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আবারও আমরা একটু ভালো করে এটাকে ম্যারিনেশন করব। এটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমরা আবারও ফিরে আসলাম। এখন আমরা এটিকে চুলায় মিডিয়াম আঁচে আমরা কষাবো। এখন আমরা আবার ঢাকনাটা মাঝে মধ্যে খুলে আমরা মাংসটা কষানোর জন্য বারবার ভালো করে লাড়াচাড়া করব এবং মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখনও লবণ দেইনি। লবণ আমরা এই পর্যায়ে আমরা লবণ দিব। গরুর মাংসের লবণটা একটু কষানোর পরে লবণটা দিলে মাংসটা খুব সুন্দর একটা হয়, মাংসের টেস্টটা খুব দ্বিগুণ বেড়ে যায় লবণটা যদি কষানোর মাঝ পর্যায়ে দেওয়া যায়। দিয়ে দিলাম আমরা লবণ, স্বাদ মতো লবণ। আপনারা যে যা স্বাদ মতো লবণ এখানে দিবেন। পর্যায়ে আমরা এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। মাশাআল্লাহ কি সুন্দর কালার চলে আসছে, মাংস কষানো প্রায় শেষ। এখন আমরা মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, সামান্য পানি আর কি, মাংস সমান সমান পানিটা জানি থাকে এরকম পর্যায়ে আমরা পানি দিয়ে দিলাম। এখন আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিব। মাঝে মাঝে আমরা আবার মাংসটাকে নেড়ে চেড়ে দেব, জানি মাংসটা নিচে লেগে না যায়, ওদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা পোলার চালটা ধুয়ে নিয়ে
আমরা ঝুড়িতে করে রেখেছি জানি চালের পানিটা ঝরে যায়। আমাদের মাংস কষানো শেষ, আমরা এই পর্যায়ে মাংসটা নামিয়ে নিব। আমরা এবার একটি বড় হাঁড়ি বসিয়ে দিলাম তেহারি পাক করার জন্য। আমরা পাতিলটা ভালো করে হিট করে নিব আগে। আমরা এখন বড় একটি হাঁড়িতে যেই মাংসটি কষিয়ে রেখেছিলাম সেই মাংসটি দিয়ে আবারও একটু কিছুক্ষণ লাড়াচাড়া করে গরম করে নিচ্ছি। আমরা এখন চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমরা একটু চালটা ভালো করে নেড়ে দিব যাতে মাংসর সাথে চালটা ভালোভাবে মিক্সড হয়। আমরা মাংসের জন্য আমরা তেহারি পাক করার জন্য আমরা এখানে 3 লিটার পানি ইউজ করব, গরম পানি। অবশ্যই আমরা 3 লিটার গরম পানি ইউজ করেছি এখানে, আপনারাও 3 লিটার ইউজ করবেন, এর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। পানিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিবেন। আমরা এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমরা এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসা পর্যন্ত আমরা এটা পুরো চুলাটা হাই হিটে রাখবো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আবার আমরা নেড়ে চেড়ে দিব। একটি তাওয়া দিয়ে দিব। চুলার পানিটা যখন কমে যাবে তখন ভাপ দেওয়ার জন্য নিচে একটা তাওয়া দিয়ে চুলার মিডিয়ামটা একেবারে লো আছে মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম। আমরা এখন এটাকে উল্টিয়ে দিব। এখন আমরা এখানে দিয়ে দিব ঘি দিয়ে দিলাম। আরও 5-7 মিনিট আমরা দমে রাখব। মাশাআল্লাহ, আমাদের তেহারি রেডি। কি সুন্দর কালার এসেছে দেখেন। আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।